সকাল থেকেই ভোট শুরুর আগেই খবর পাই এবং আমরা পুলিশ অবজারভারকে বারবার বলি, আরোকে বলি, লিস্ট দিই যে এইসব বুথগুলো সেন্সিটিভ, বিশেষত আগডিমটি অঞ্চলে 24টা বুথ। পঞ্চায়েত নির্বাচনে এখানে গুন্ডামি মস্তানি করে বুথ দখল করা হয়েছে। তারপর একটা র্যাকেট আছে এখানে, আর তৃণমূলের ব্লক সভাপতি তাকেই করা হয়েছে, যার ভেতরে জেলের মধ্যে থাকা উচিত, বেল পেয়ে বাইরে আছে। এবং একটা বাহিনী আছে, একটা ইকোনমিক নেক্সাস আছে। এই যে পাতাগোড়া ক্যাম্প দেখছো, এই যে পুলিশ অফিসার এখানে ইসলামপুরের যারা, তার সঙ্গে লোকাল পুলিশ, লোকাল গুনসে একটা নেক্সাস আছে, বর্ষব্যাপী ইন্টারেস্ট থাকে। সকাল থেকে যখন বুথগুলোতে পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি 24টা বুথে, তারপরে দাঁড়িয়ে ভোটারদের যে সোকল ইলেক্টেড মেম্বার যারা গত বুথ দখল করে জিতেছে, তারা নিজে দাঁড়িয়ে বোতাম টেপাচ্ছে। পোলিং এজেন্ট সে ভোট কন্ডাক্ট করছে, প্রিজাইডিং অফিসার ছোটো জগন্নাথের ভয়ে কাঁপছে। আমি 7টা থেকে 8টা, 8:30 বারবার ফোন করি, কিন্তু কোনো রেসপন্স নেই ইলেকশন কমিশন থেকে, যে যারা দেখার কথা আরও অফিস থেকে বা অবজারভার থেকে, তারা সবসময় বলছে আছি। তখন লোকে তো অবসরায়, তারা ভোট দিতে পারছে না, তুমি বুথের সামনে দেখো। আর এই তো লোকজন এখানকার আছে সাধারণ, কিন্তু প্রত্যেকটা বুথে আমি দেখলাম 3-4 ফুটের মধ্যেই সব মোটরবাইক, বাইক বাহিনী, গুন্ডা বদমাশ অস্ত্র নিয়ে ঘিরে রেখে দিয়েছে। আর ভোটে যে লাইন আছে তার মধ্যে ভোটার থেকে বেশি তাদের গুলসায় যারা কার্ড আগে থেকে কেড়ে নিয়েছে ভোটারদের। এবার আমি তো বুথ থেকে বাইরে গাড়িটা রেখে ভেতরে যাই, আমি ভেতরে গিয়ে যখন দেখলাম যে মেম্বার নিজে সশস্ত্র অবস্থায় বুথটায় ভোটের বোতামগুলো টিপতে বাধ্য করছে মেম্বারদের, সাধারণ ভোটারদেরকে, তখন আমি দরজা ভেতরে বন্ধ করে নিয়ে, আমার সঙ্গে একজন সাংবাদিক ছিলেন যার আই কার্ড আছে, মেহেদি হেদায়েতুল্লাহ, সে ছবি তোলে। এবং তখন বাইরে থেকে বুথের ওপর অ্যাটাক হয়, রড, লাঠি, সোটা, অস্ত্রশস্ত্র নিয়ে। প্রিজাইডিং থররি কম্পাউন্ড, আমি থাকতে কিচ্ছু হবে না আপনাদের। সেক্টর অফিস ইনচার্জ ছিলেন এখানে, তিনিও ছোটো জগন্নাথ, বাইরে গাড়ি ছিল। আমি তখন জানি না গাড়ি কি হয়েছে, আমি তখন গাড়ি থেকে তুই উদ্দেশ্য যে ভোটটাকে শোনা, তার গাড়িতে তো ভাঙলে কড়া গাড়ি ভাঙবে। তখন তারপরে আমরা বাইরে, ওই লোকটা যে মেম্বার ছিল সে পালিয়ে যায়। তার ছবি যেহেতু তোলা হয়, সে যে সাংবাদিক ছবি তোলে তার ক্যামেরা ভাঙচুর করে এবং তাকে পেটায়, মাটিতে ফেলে, তার মোবাইলটা কেড়ে নেয় যেটাতে ছবি তুলেছিল। আমি বাইরে বেরিয়ে আসি সেটা শুনে। আমার গাড়িতে আমার যে লোকজন থাকে, আমি তো নিয়ে বুথে যাই না, তারা তো গাড়িতে ছিল। আমার যে অ্যাসিস্ট্যান্ট, আমার যে ড্রাইভার, তাদের উপর মারধর করে। একজনের ইটের ঘায়ে পুরো মুখ চোখ রক্ত বেরোচ্ছে এবং কাঁচগুলো ভেঙে দেওয়া হয়। আমি সেগুলো দেখিনি, তোমাকে কাঁচগুলো আমি দেখালাম। আমি বাইরে এসে দেখলাম আমার জায়গায় গাড়িটা নেই। আর চারদিকে একটু দূরে গিয়ে মস্তানরা সব দাঁড়িয়ে আছে বন্দুক পিস্তল নিয়ে। পুলিশ কোনো আসেনি। 50 মিনিট ধরে আমি দাঁড়িয়েছিলাম মাঝখানে, এবং তাদের তাক করা জায়গার মধ্যে যে কে গুলি চালাবে আমাকে চালাও আমার গাড়িতে। আমি মাঠের মাঝখানে দাঁড়িয়েছি, একটা অদ্ভুত সিন, এবং চারদিকে ওরা আছে। তারপর মাঝে মাঝে পুলিশ আসছে, পুলিশ আসছে করে পালাচ্ছে, কিন্তু পুলিশ কিছু আসছে না। এবং লোকাল যে পুলিশ আছে, ক্যাম্প হচ্ছে 100 মিটারের মধ্যে, সেখান থেকেও কোনো রেসপন্স হয়নি। আর যারা পুলিশ বসেছিল, যেমন বলে একে ধরো, বুথে যে পুলিশটা ছিল, একে ধরো, মেম্বারটাকে অস্ত্র নিয়ে আছে, তাকে সে ধরেনি। এইটা হচ্ছে নেক্সাস। এবং সেক্টর অফিসার আছেন, প্রিজাইডিং অফিসার আছেন, তারা খুব অসহায়, তারা ফোন করছেন ওপরে হায়ার অফিসারকে, ভিডিও করছেন, ওপরে করছেন, কিন্তু কেউ কোনো রেসপন্স পায়নি। এখন সেন্ট্রাল ফোর্স মানে কি, 5টা পুলিশ এসছে, তারা রাফ চালাবে সাধারণ মানুষের উপরে, কারণ ওরা আসবার আগে মোবাইলে খবর হয়ে যায় সেই মস্তান বাহিনী অন্য বুথে চলে গেছে, তারা বুথ দখল করছে। এবং আমি আব্দুল এবং পুজির বাপ বেটা, আর যে মেম্বার ছিল তার নাম হচ্ছে, এখানে যে ইলেকটেড মেম্বার ছিল সে নামটা আছে, হ্যাঁ সে তাকে তো ধরা, সে তো ভোট তাই করছিল, তারা পালিয়েছে। কিন্তু বাইরে অনেক মস্তান ছিল যারা ঢিল পাটকিল চালাচ্ছিল, সাধারণ ভোটারদের স্কেয়ার করছিল, তারাই করেছে, সেজন্য ভোটাররা কেউ নেই। এখন তারা দূরে সরে গেছে। কিন্তু আমাকে শুধু এইটুকু বললো যে আপনি যাবেন কি করে, পুলিশ বলছে আপনাকে এখানে নিয়ে যান, আমি পুলিশ প্রশাসন লাগে না।